গুড মর্নিং এভরিওয়ান। আমি অপূর্ব, তোমাদের আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আনটাইটেল ট্রাভেলারে। আজকে সানডে, এই স্যাটারডে, সরি, মানে শনিবার আজকে। আজকে নর্মাল ডেতে তো আমার উইকেন্ড থাকে, কিন্তু এই সপ্তাহে অফিস যেতে হচ্ছে। ইভেন সানডেতেও কাজ করতে হবে এই সপ্তাহে। তো কি করব, কাজের চাপ আছে, করতে হবে। সবকিছু তো ডিপেন্ড করছে ভাই। তো এর বদলে অল্টারনেট লিভও পাবো, তো সেই জন্য আই হ্যাভ মেড এ প্ল্যান কে ঘুরতে যাব মার্চে না, এবার এপ্রিলে। তা কোথায় যাবো এখনো ডিসাইড করিনি। দেখি কোথায় যাওয়া যায়। কাছাকাছি কোথাও ঘুরে আসবো, কারণ দূরে তো পসিবল হবে না এখন। আজকে রাস্তাটা অনেকটা খালি, যেহেতু উইকেন্ড না, অনেকটা খালি আজকে রাস্তাটা। চল ট্রেনে যাই, ট্রেনে বেরিয়ে যাই, কি বলো? আচ্ছা, তোমাদেরকে কখনো দিনের বেলায় রোডটা দেখায়নি না? চলো এই রোডটা পুরোটা দেখো তোমরা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে। আমি তো তখন আগে যাই। তো আজকে হচ্ছে 8 তারিখ। আমার মনে হচ্ছে, দেখি আজকে ফেরার সময় যদি পলিউশনটা করিয়ে নেওয়া যায়। পলিউশনটা এক্সপায়ার করে যাবে 10 তারিখে। দেখি যদি করিয়ে নেওয়া যায়। আর এখান থেকে আপাতত এই ফ্লাইওভারে উঠে ডান দিক দিয়ে গিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে যেতে হবে আমাদেরকে।
ভিআইপি রোড তো পার হয়ে গেছি, মানে সিগন্যালটা তো ক্রস করে গেছি। এবার বাঁদিকে ঢুকবো, বাঁদিকে ঢুকলে আমরা কেষ্টপুরে ঢুকে যাবো। কেষ্টপুর রোডে আহা, ইন্ডিকেটর গুলো কি সুন্দর ফ্লেক্সিবল, মনে হচ্ছে এরকম করছে। আমারও যদিও পিছনের একটা ইন্ডিকেটার ওখানে প্লাস্টিকটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে হবে দেখি। টাইম পেতে হবে একটু, টাইম পেলে একটা এয়ারলাইট দিয়ে যদি ফিক্স করে দেওয়া হয় পার্মানেন্ট ফিক্স হয়ে যাবে, আমার তো সেটা মনে হয়। দেখতে হবে ট্রাই করে। রাস্তা কতটা খালি, সত্যি উইকেন্ডে বাইক চালিয়ে আরাম আছে। আরে প্রতি উইকেন্ডে অফিস হোক, আমার আমার কোনো অসুবিধা নেই। এত সুন্দর যে রাস্তা পাই এরকম খালি, কোনো অসুবিধা নেই। আমি উইকডেতে ছুটি নেবো, ছুটিটা উইকডেতে করে দাও, তাহলেই হয়ে যায়। তোমাদেরকে একবার এই আমার এই বাইকটা রিভিউ দিতে হবে। 2 বছর তো চালালাম, এরপরে রিভিউ দিতে হবে তোমাদেরকে, যে কেমন চললো, কি ধারা। থামো, খুব তাড়াতাড়ি একটা ভিডিও প্ল্যান করছি, থেকে একটা ভিডিও বানাতে হবে। আমি একটা জিনিস দেখেছি, অনেকে জাস্ট র্যাপিডো, র্যাপিডো ওলা উবের বাইকের মানে রাইডার হয়ে ভালো মোটামুটি নিজের লাইফ চালিয়ে নিচ্ছে, অনেকেই দেখছি আমি সেগুলো করতে। এখন তো আবার গভর্নমেন্ট থেকে কি নাকি করে দিয়েছে যে ইয়েলো নাম্বার প্লেট হতে হবে নাকি, না হলে এসব করা যাবে না। কিন্তু ভাই একটা জিনিস আমায় বলো, এটা তো একটা সোর্স অফ ইনকাম ছিল মানুষের। এবার তার জন্য ব্যাংকের কাছ থেকে এনওসি নিতে হবে। ব্যাংক এনওসি তখনই দেবে যখন তোমার একটা, মনে করো একটা বেকার ছেলে, 24 বছর বয়স, ঠিক আছে, বেকার মানে ডেফিনেটলি বেকার। সে প্রথমে কি করলো যে 30-40 হাজার টাকা জমিয়ে বা কারো কাছ থেকে নিয়ে বা কোথাও থেকে ম্যানেজ করে ডাউন পেমেন্ট দিয়ে একটা বাইক কিনলো, ঠিক আছে। এবার বাকিটা তো ইনস্টলমেন্টে চলবে, বাকিটা ইএমআই চলবে। এবার ইএমআই যেহেতু চলছে, তো ব্যাংক কখনোই মানে তোমাকে এনওসি দেবে না। ইএমআই যতক্ষণ না কমপ্লিট হবে ব্যাংক এনওসি দেবে না। এবার তুমি যেহেতু ইয়েলো নাম্বার প্লেট করতে চাও, তোমার কাছ থেকে তোমাকে ব্যাংক ব্যাংকের কাছ থেকে এনওসি নিতে হবে। তাহলে একটা বলো, একটা একটা সাধারণ ছেলে যার কাছে জব নেই কিছু না, কারণ সিরিয়াসলি জবের অবস্থা তো খুবই খারাপ, জবের সিচুয়েশন খুবই খারাপ। একটা সাধারণ ছেলের পক্ষে মানে এটা করা সম্ভব না। কি আমি জানি না যে গভর্নমেন্ট কি মানে গাঁজা গাঁজা খেয়ে ভাবে এগুলো। আজ ইচ্ছা গেল আজকে এইটা করলাম, কাল ইচ্ছা গেল কালকে ওটা করলাম, এরকম করলে কি চলবে? এটা খুবই খারাপ জিনিস হচ্ছে। আমার তো মনে হয় যে এই জিনিসটা বন্ধ করা দরকার। যাদের কাছে অন্য সোর্স অফ ইনকাম নেই, তারা ভাবছে না আমি বাইকটা নিয়ে নিই এখন কোথাও থেকে টাকা ম্যানেজ করে, ইএমআইটা আমি র্যাপিডো চালাতে চালাতে, র্যাপিডো বা উবের যে কোনো জায়গায় আমি রাইড করতে করতে আমি ইএমআইটা শোধ করে দেবো, তারপরে আমি যেটা ইনকাম করবো আমার নিজের থাকবে। কিন্তু গভর্নমেন্ট তখন দেখছি সেই অপশনটাও রাখছে না। গভর্নমেন্ট যদি সেই অপশনটাও না রাখে, সেটা মানে বেকার ছেলেপুলেগুলো যাবে কোথায়? এরপরে 2 দিন পরে বলবে যে এই যে ফুড ডেলিভারি, তোমার ফুড ডেলিভারি যে অ্যাপগুলো হয়, সেগুলোতে তুমি যদি
কি বলবো, ডেলিভারি এজেন্টের কাজ করো, সেখানেও তোমাকে ওই একই জিনিস করতে হবে। তো পুরো মানে কি বলবো, সব কটা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু থাকছে না। এইভাবে কি দেশের উন্নতি হবে? তো আর কি বলবো বলো। এই দেখো রাস্তার অবস্থা দেখো। এর থেকে তো গ্রামের মাটির রাস্তা অনেক ভালো। এখন শহরের রাস্তার যা অবস্থা, দিনের পর দিন এরকম চলে যাচ্ছে। ঠিক ইলেকশনটা আসবে, রাস্তাটা রিপেয়ার হবে, আবার 5 বছর কিচ্ছু হবে না। এভাবে না রাজ্যের উন্নতি হবে না দেশের উন্নতি হবে, সবই ডুববে। ছাড়ো, ডিসকাশন অনেক হলো। তোমাদের কেমন লাগলো, বা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট করে জানিও এ বিষয়ে। কারণ আমি চাইছি যে এই জিনিসগুলোতে ফোকাস করতে, বা সবার ফোকাস যেন এই জিনিসগুলোতে আসে। যতটা পারি আমি করব চেষ্টা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো।